মনে হয় পাশে আছো, কোথাও যেন বাতাস ভেসে বেড়ানো কোনো মিষ্টি সুর। তোমার প্রতিটা কথা এক ধরনের তুমি केक शेक है तो फिर बुलाओ जी, ऐसे हम बुड्ढे नहीं हो जाएंगे, तुम लोग खूब ताড়াতাড়ি বুड्ढे हो जाएंगे। सो बाय द वे, গুড মর্নিং ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির বার্থডে স্পেশাল নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আর শুভ নবমী। আর সবাইকে অনেক 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 ধন্যবাদ যে আমাকে মনে করে পুরো প্রপার 12টাতে উইশ করা। তো যার জন্য বার্থডেটা আরো বেশি স্পেশাল হয়েছে তাকে ধন্যবাদ না বললে তো চলেই না। কিন্তু সে কে অবশ্যই দেখাবো। সে কিন্তু একজন আমার লাইফে অনেক জায়গা জুড়ে বসেছে এবং সে কিন্তু অনেক বেশি স্পেশাল। তোমরা যাকে ভাবছো সে কিন্তু একদম নয়। যাই হোক, তো আমার কাছে কিন্তু চলে এসছে অনেক অনেক গিফট। সো সেগুলো কিন্তু সব এখন আনবক্স করবো। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, দিস ইজ ডোরি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। তো তোমরা যে প্রতিটা টাইমে মানে পুরো 12টাতে আমাকে মনে করে উইশ করেছো, এটা আমার কাছে অনেক 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 বড় পাওয়া। আর সবার স্টোরি আমি মেনশন করতে পারিনি, কারণ এত বেশি স্টোরি কাল রাত থেকে কন্টিনিউয়াসলি এখনো পড়ছে। তো সবাইকে স্টোরি ব্যাক করতে পারছি না, যেহেতু আমার ফোনটা একটাই। তো সবসময় আমি সবাইকে স্টোরি ব্যাক করতে পারিনি মেবি। তো যতটা পেরেছি আর যতটা পারিনি, প্লিজ কেউ কিছু মনে করো না যে আমি অ্যাভয়েড করে গেছি, এমনটা কিন্তু একদমই নয়। ভিডিওটা কিন্তু এখান থেকে শুরু হয়নি, ভিডিওটা কোথা থেকে শুরু হয়েছে তো তোমরা দেখে নাও। এই একটা, আর এখানে আরো। কে দিল এত গিফট? কে দিল? তোমরা যাকে ভাবছো সে কিন্তু একদমই নয়। এই ফটোটা যে আমার কাছে কতটা স্পেশাল সেটা আশা করি তোমরা অনেকেই বুঝতে পেরেছো। আর এই ফটোটা আমার কাছে সত্যি অনেক 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 স্পেশাল একটা ফটো, কারণ আমি খুব পছন্দ করি নিজের চোখ, নিজের ঠোঁট, নিজের ভুরু, নিজের তিল। আমি সব থেকে বেশি ক্রাশ খাই নিজের ওপর। একজন ক্রাশ তো আছেই, বাট হ্যাঁ, সব থেকে বেশি আমি ক্রাশ খাই নিজের ওপর, কারণ আমি নিজেকে নিজে খুব বেশি পছন্দ করি, খুব। তো তাই জন্য যখন মানুষ আমাকে গিফট দেয়, আর তার থেকে বড় কথা যখন মানুষ আমাকে গিফট দেওয়ার থেকে আমাকে আমার ফটো ফ্রেম বানিয়ে দেয়, আমার ফটো দিয়ে স্টোরি লাগায়, তো সেটা আমার কাছে অনেক বেশি স্পেশাল হয়। সো আমি প্রথমে কিন্তু এই বক্সটা আনবক্স করব, বিকজ এই বক্সের মধ্যে একটা অনেক মজার জিনিস আছে। তো দেখে নি কি। ওকে, সো এর মধ্যে দেখো কি রয়েছে। জাস্ট ফার্স্ট টাইম আমি আমার বার্থডেতে এত বেশি গিফট পেয়েছি, কারণ আমি খুব খুব পছন্দ করি গিফট নয়, আমি চাই যে আমি যেন অনেক 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 গিফট পাই। ওই একটা গিফট, শেয়ারে গিফট, ট্রাস্ট মি আমার ভালো লাগে না। আমি দিতেও পছন্দ করি না, নিতেও পছন্দ করি না। আমি জানি এটা অনেক বাজে একটা মনের ব্যাপার, বাট ট্রাস্ট মি আমি পছন্দ করি না। তো যাই হোক, আর যার জন্য আমি আজকে এই জায়গাটাতে এসেছি সেটা আমার মা। তো পরে বলবো সেসব কথা। তো এটা হলো সেই কিউট একটা ড্রেস, দেখো কেমন লাগছে। জানি না কতটা কি বোঝা যাচ্ছে, বাট এটা কিন্তু একটা সেই কিউট ড্রেস। এখন কেন আনবক্সিং করছি, কারণ আমি কাল রাত্রির থেকে অনেক কন্ট্রোলে গিফট গুলোকে রেখে দিয়েছিলাম। তো এখনই আনবক্সিং করতে হচ্ছে, কারণ আমি আর কন্ট্রোল করতে পারছি না নিজেকে। এখানে রয়েছে দুটো ক্লিপস, আর এখানে রয়েছে অনেক কার্ডস। ওকে, আচ্ছা এটা
আচ্ছা, হ্যাঁ, আরেকটা কথা বলি। গতকাল কিন্তু সুপর্ণাদি আমাকে কেক আর ফ্লাওয়ার পাঠিয়েছে। আমি যখন সন্ধেবেলা কেক কাটিং আমি যখন সন্ধেবেলা কেক কাটিং করবো, তখন আমি তোমাদেরকে সুপর্ণাদির কেকটার ফ্লাওয়ারটা অবশ্যই পাঠাবো। মানে পাঠাবো মানে দেখাবো, মাথা কাজ করছে না। এগুলো আচ্ছা, এইগুলো হচ্ছে ব্যাগে লাগায়। আর আমি তো আসলেই এরকম কিউট কিউট জিনিস খুব পছন্দ করি। মানে আমার ভালো লাগে। হ্যাঁ ভাই, আমাকে অনেক গিফট দে, কিউট কিউট গিফট দে, ছোট ছোট গিফট দে, কিন্তু অনেক গিফট দে, একটা দুটো না, অনেক গিফট দে। এবার আমার সাথে থাকা মানন ভাই, এটা ব্যাগের মধ্যে লাগায় চেন। তোমাকে বলছি পরে, দাঁড়া। তোমার মাথা ফ্রম সাভানা। সাভানাতে তো অনেক বেশি কিউট কিউট জিনিস পাওয়া যায়। আচ্ছা, কালকে রাত্রিরে কিন্তু একটা রেড স্কোয়ার এসেছিল, একটা দিদি এসেছিল, যে আমার যে নিচে, মানে আমাদের ফ্ল্যাটের নিচে কিন্তু কেক কাটিং করিয়েছে। তো সেই ক্লিপটা নেওয়া হয়নি, কারণ সে চায় না যে সমস্তটা কিছু ব্লগে আমি দেখাই, তার জন্য। তো এটা একটা লজেন্সের মতন প্যাক করা, আমি জানি না এটা কি। আমি তো কোনোটাই জানি না যে কোনোটা কি। আমার এখানে কাঁচি নিয়ে বসা উচিত ছিল। এগুলো প্যাক করার আমি নৃশংস ভাবে ছিঁড়ে দিচ্ছি। তো আচ্ছা, এটা হচ্ছে একটা চেন, কিউট কিউট চেন, দেখাই তোমাদেরকে। ভিডিওটা যে কতবার কাট করতে হচ্ছে, আমি, আমার মা কথা বলছে, এই বলছে, আমি কান্না করে ফেলছি। ও আচ্ছা, এটা ব্রেসুলেট টু। এখানে যা আছে এখন অব্দি সমস্ত কিন্তু আমার অনেক বেশি ফেভারিট, আর ফেভারিট না হলেও সেগুলোকে আমি ফেভারিট করে নেব। আচ্ছা, এই ছোট পাড়াটা কি আছে, এটা এবার মধু। কেন ভাই, মধু কেন? তেতো কথা বললে গলায় মধু হবে। ওকে, ইনসাল্ট। ওকে, ঠিক আছে। তো এটা ব্যাগ, এটা তো আমার অনেক বেশি পছন্দের সব থেকে, কারণ আই লাভ স্লিং ব্যাগ। ব্যাগস নিতে খুব 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 ভালোবাসি, ফ্রম সাভানা। আর ফ্রন্টটা দেখো কত বেশি কিউট। কিন্তু একটা জিনিস ভেবে খারাপ লাগছে যে আজকে দিনটা পোয়ালেই পুজো শেষ। ওকে, তো আরেকটা ড্রেস, কুর্তি হবে। আসলে এই গিফট গুলো যে দিয়েছে তাকে তোমরা একদমই চেনো না। তো আজকের ভিডিওতে কিন্তু অনেক বেশি স্পেশাল হতে চলেছে সেটা। যাই হোক, এটা কিন্তু একটা কুর্তি। আর যে দিয়েছে সে জানে যে আমার ব্লু কালার অনেক বেশি ফেভারিট। থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট এটা ওপেন করি। আর অনেক বেশি মজার লাগছে, কারণ আমার খুব ভালো লাগে গিফট। আমার মা বলে, তুই তোকে ফ্যামিলির কেউ দেয় না তো কি হয়েছে, দেখ তোর দিদি স্কোয়াডরা, তোর সাথে থাকা সব মানুষরা ঠিক দেয়। এটা ক্রাফটের জিনিস। আর আমার আরেকটা সেকেন্ড হবি হচ্ছে, আমি ক্রাফটিং করতে খুব ভালোবাসি। লাইক কাগজপত্র কেটে ফুল বানানো, ঘরের জিনিস বানানো, সেগুলো আমি প্রায় ছেড়ে দিয়েছি মানে আমি করি না। লাস্ট তোমরা দেখেছিলে কোনটাতে আমি জানি না, যাই হোক এখন মনেও করাচ্ছি না কোনটাতে দেখেছিলে। তো আমি ক্রাফট করতে ভীষণ 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 ভালোবাসি। মানে কাগজপত্র কেটে, আমি যদি আমার নিজের বাড়িতে থাকতাম তাহলে আমি তোমাদেরকে ডেফিনেটলি দেখাতাম যে আমি কি কি বানিয়েছি। বাট এটা যে দিয়েছে সে জানে যে আমি ক্রাফটিং করতে খুব ভালোবাসি। তো ছোট ছোট বিষয়গুলো মনে রাখাই আমার কাছে অনেক বেশি স্পেশাল লাগে। So, এটা আর খুলছি না। এটা একটা ক্রাফটেড এর একটা জিনিস, এখানের মধ্যে অনেক কিছু রয়েছে। কার্ডস আছে, কাঁচি আছে, এভরিথিং, অনেক কিছু আছে। সো এটা আমি নয়, পরে তোমাদেরকে কখন অন করে দেখাবো, সরি ওপেন করে দেখাবো। ওকে, নেক্সট। দিস ইজ, এক মিনিট, বার্থডেতে টিস্যু কি গিফট দেয়? টিস্যুও গিফট হতে পারে? মানে আমার 23 বছর বার্থডে, এখানে 23টা গিফট আছে, ফুল টুল সবকিছু মিলে, বাট ফুল মা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। বাট টিস্যু, টিস্যু গিফট হতে পারে? টিস্যু অবশ্য লাগে, এটা আমার কাজে। তো মানে লাস্টে যে গিফট গুলো কিনেছে, লাস্টে আর ভেবে পাচ্ছে না
এইগুলো আমার লাইফ থেকে অনেক বছর আগে হারিয়ে গেছে, তো কালার পেন্সিল আমার অনেক ইচ্ছের কথাই তোমাদেরকে কখনো জানানো হয়নি, হয়তো সেগুলো স্কিপ হয়ে যাবে, হয়তো কখনো জানাবো না। তবে এটা হচ্ছে কালার পেন্সিল। আমি থ্যাংক ইউ তো বলতেই চাই না, শুধু বলবো যে এগুলো আমি কখনো ইউজ করবো না, আমার কাছে যত্ন করে রেখে দেবো। আমি আর পারছি না চকলেট খেতে। এইটা ওপেন করে, বিকজ আমি জানি এটা কি, এটা টাচ করে আমি বুঝতে পেরেছি। আচ্ছা আমি কিন্তু মুখ লাগাচ্ছি না, কিছু মনে করো। আমার কিন্তু ফেভারিট কালার ল্যাভেন্ডার কালার, তো এটা এবার আনবক্স করে দিতে হবে। জামা টামা রয়েছে শিওর, বুঝতে পারছি। কালকে একজনের বাড়িতে গেছিলাম, এই গেঞ্জিটা আমার হয়ে যাবে। আচ্ছা একটা ওভার সাইজ টি শার্ট, যেটা আমার থেকেও আমার মায়ের গায়ে একদম পারফেক্ট। এটা আমার, এবং যে দিয়েছে সে তো বেশি জানাজানি করবে সেসব জিনিসপত্রগুলো নিয়ে। এটা মানে সেন্ট। তো দাঁড়াও না, তোমরা এখন এরকম স্পয়লার দিচ্ছ কেন তুমি? বয়লার। जब से हो मिले मुझे ओ जाने जरा तब से है जाना काहे। বেশ অনেকদিন ধরে ফোনের কভার কিনতে ইচ্ছে করছিল। ওয়াও দিস, আইফোনে এটা কি তোমার অ্যান্ড্রয়েডের হবে মা? স্ট্যান্ডার্ড সেটটা কোথায়? দুটোই। তুমি কি 10টা আশা করেছিলে? এই দুটো, এটাও কিন্তু ফ্রম সাভানা। আর থ্যাংক ইউ, কারণ ড্রেসের সাথে এগুলো অনেক বেশি মজার হয়, মানে ভালো লাগে আর কি। বাড়িতে এসে মানুষে এসে তো আমার জিনিসপত্র মাখে, আঁকার পর তারপর অনুভব করেছে না আমার কিছু কিনে দেওয়া উচিত। ওকে, সো এটা হচ্ছে ট্রিক্স এর সিরাম। এটা কি? এটা এটা কি? এটা শ্যাম্পু, এটা সিরাম। একটা বুক, এটা তো এখন দেখানোই যাবে না তোমাদেরকে, এটা পরে দেখাই। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে এটা। তোমরা বোর হচ্ছ না আমি জানি, কারণ আজকের ভিডিওতে তোমরা একদম বেশি বোর হবে না। তোমরা তো অনেকে কেচ্ছা পছন্দ করো, কে কি দিল কে কি দিল না, কে উইশ করলো কে উইশ করলো না, এগুলো তোমরা অনেক বেশি পছন্দ করছো আমি জানি। আজকের ভিডিও তোমরা অনেকেই দেখবে। এভা উইথের ফেস ওয়াশ নিম, যেটা আমার শুটই করে না। ওয়াও, মানে গিফট কিনতে 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 যখন মানুষ দিশেহারা হয়ে যায় যে আমি কি দেব তাকে, আমি বুঝতে পারছি না, তখন মানুষ মধু দেয়, টিস্যু দেয়, ফেস ওয়াশ দেয়। তা ফেস ওয়াশ অনেক কাজের। আচ্ছা আর কিন্তু রয়েছে মাত্র এই কটা গিফট। আমার মন খারাপ করছে, ইস আমার যে কবে 60 বছর হবে আর আমি 60টা গিফট পাবো। আরো একটা প্রিয় জিনিস, এটা হচ্ছে ডায়েরি, লাস্ট ওয়ান। এবার আমার মনটা ভেঙে যাচ্ছে, অনেক ভারী মার খাবি, এতগুলো গিফটে মন ভেঙে যাচ্ছে। কোনো বাকি আছে তারা? আমি তো কিছুই দিতে পারলাম না আমার মেয়েকে। তুমি তো আমাকে ওদেরকে দিয়েছো। হ্যাঁ, কালকে একদিন এসেছিলাম পায়ে ফুল দিয়ে প্রণাম করে। এটা মনে হচ্ছে তার মুখে ছুঁড়ে মারি। আমি ভাবলাম কি না কি আছে, ভালো জিনিস দিয়েছে। ওয়েট টিস্যু। তো কে দিল এই গিফটটা আশা করি তোমরা সকলেই জানতে পেরেছো আগের ভিডিওটা দেখে। শি ইজ কামিং। আর হ্যাপি দ্বিতীয় ডে। দ্বিতীয় ডে কেন?
দ্বিতীয় তৃতীয় ডে মানে হচ্ছে 23 বছর, 2 মানে দ্বিতীয় আর 3 মানে তৃতীয়। কি লজিক! কাল রাত্রির থেকে শুধু 1 ঘন্টা করে ঘুমাচ্ছে, তারপর বলছে হ্যাপি দ্বিতীয় তৃতীয় ডে, হ্যাপি দ্বিতীয় তৃতীয় ডে। কালকে আমাকে একটা থিম শুনিয়েছে, কোনো এককালে দুর্গাপুজো করবে আর দুর্গাপুজোর থিমটা হবে শিব ঠাকুর বুলেট চালিয়ে আসছে, শিব ঠাকুরের সামনে গণেশ বসে আছে, আর পাশে আর একটা বাইকে মহিষাসুর দুর্গাকে টোনটিটকারি মারছে এরম করে ঘুরে, আর বুলেটের পাশে সেই বাইকে বসার জায়গা থাকে ওখানে লক্ষ্মী সরস্বতী বসে আছে, আর শিব ঠাকুরের বাইকের মাথাটা হচ্ছে মহিষাসুর, হ্যাঁ শোনো সিংহ, সিংহ, আর হচ্ছে শিব ঠাকুরের মিডিলে বসে আছে হচ্ছে কার্তিক কার্তিক। আর মা দুর্গা। এদের ড্রেস আপটা বলে দে। পুরো ছাপড়ি ড্রেস আপ। দুর্গা থাক, আমি গাল খেতে চাই না, দরকার নেই। ভগবান যে সামনে পুজো হচ্ছে, ওই প্যান্ডেল থেকে বেরিয়ে এসে ত্রিশূলটা এনে মারেনি, এটা অনেক ভাগ্য ভালো তোমার, সাথে আমারও। আমাকে বলবে তুই শুনছিলি কেন? তুই চড়ে আয় এখানে। আমি শুধু বলতে চাই আমি পাহাড় যেতে চাই। पैसा नहीं है हमारे पास। प्रमोशन तो है हमारे पास। नहीं, 20 सितंबर ओवर हो गया, इसलिए प्रमोशन नहीं होगा। নিয়ে যাবে না বললি? কালকে আমার মা ওর বাড়িতে গেছিল, গিয়ে যা করেছে, আমার নামে অনেক নিন্দে করেছে, ওর মা ওর নামে অনেক নিন্দে করেছে। তো দেখো দেখো কত গিফট, অনেক বেশি ভালো লাগছে। এটা এখন তোমাদেরকে দেখানোই যাবে না, কারণ এটা অনেক সুন্দর একটা জিনিস, তো পরে দেখাই। আগে যখন ছোট ছিলাম তখন আমাকে এত বেশি গিফট কখনোই দিত না, যা দিত মা দিত। মানে এত গিফট পাওয়া, বন্ধুরা দেওয়া, এগুলো আমার কখনোই হয়নি। কারণ আমি যতটা না বন্ধুদেরকে স্পেশাল ফিল করানো, গিফট দেওয়া, এগুলো করতে পছন্দ করি, তো আমার ক্ষেত্রে সবসময় এগুলো উল্টো হয়েছে। সে কলেজের বন্ধু থেকে শুরু করে স্কুলের বন্ধু, সবার ক্ষেত্রে একই সেম। ওইভাবে কখনোই আমার ওসব কিছু হয়নি। কিন্তু যবে থেকে আমি ইউটিউব প্রফেশন স্টার্ট করছি, তবে থেকে আমি এত ভালোবাসা পেয়েছি যে ভালোবাসাগুলো না বলার মতন আর কি। তো মানুষে এসে বাড়ির নিচে দাঁড়ানো, এত স্পেশাল ফিল করানো, কি লাভ তাদের, তাই না? আমি তো কাউকে রিটার্নে কিছু করতে পারি না। যাই হোক, কালকে শুনি মনজিনিস থেকে কেক কিনতে গেছিল কন্যগড়ের। তো এই দুটো মনজিনিসের লোক, মানে যিনি আর কি আছেন, তো তিনি আমাকে এই দুটো, একটা পেন্সিল আর একটা এটা একটা পেন আমাকে গিফট করেছে, যেহেতু আমার ভিডিও দেখে সেই জন্য। আর তাছাড়া কালকে ট্রেনেতে আমার মায়ের সাথে আর সুনির সাথে অনেকের দেখা হয়েছে, আমার দিদি স্কোয়ারদের সাথে। তো আমার সঙ্গে দেখা হলো না, তারা তোমরা বলেছিলে। তো যাই হোক, কখনো তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা যে আমার মাকে এবং সুনিকে এতটা বেশি রেসপেক্ট করেছো, এটাই আমার কাছে অনেক। তো আরো কিছু এসেছে, তো কেক এসেছে। ও আচ্ছা, নিম্মি চাচি কেক পাঠিয়েছে, তো দেখা যাক, কেকটা দেখাই তোমাদেরকে, দাঁড়াও। মঙ্গলদীপ করে হ্যাপি দ্বিতীয় তৃতীয় ডে। ওকে, এখন আমি উইশ করিনি কোনো সোশ্যাল মিডিয়াতে, কারণ আমার তো সামনেই বসে আছি। আমি ওদেরকে বলবো তুই এতদিন আমিও কেক আমি ওদেরকে বলবো তুই এতদিন আমার সঙ্গেই ছিলিস, আমি তোকে দেখাইনি, তোকে গালাগাল দেবে ওরা। আমি কেক কাটি, এটা দেখিয়েছো? আচ্ছা, ছোটবেলায় অনেকবার চেয়েছিলাম, বাবা কিনে দেয়নি। এই যে এটা নিম্মি চাচি পাঠিয়েছে, ব্যাকে দেখাচ্ছি ভালো করে। এই কেকটা নিম্মি চাচি পাঠিয়েছে, খুব ভালো হয়েছে। চকলেট, আমার তো চকলেটের কেক থ্যাংক ভীষণ ইউ ভালো নিম্মি লাগে। চাচি ফ্রম আওয়ার দেওয়া নেওয়া। এসছে একটা ব্লিঙ্কিট থেকে পার্সেল, বাট সেটাকে আমি জানি না, ফোন করেছিল দাদা এখানে। এই যে ব্লিঙ্কিট থেকে পার্সেল এসছে, তো দেখা যাক কি আছে, ওপরে গিয়ে দেখাচ্ছি। নেক্সট আবার কিছু এসছে, তো কি এসছে দেখি। থ্যাংক ইউ নিম্মি চাচি। তুমি ছোট হলেও তোমার কথা বড় মনে হয়, তোমার হাসি যেন সকলের প্রথম কিরণের মতন। তুমি দূরে থাকলে মনে হয় পাশে আছো, কোথাও যেন বাতাস ভেসে বেড়ানো কোনো মিষ্টি সুর। তোমার প্রতিটা কথা এক ধরনের মাধুর্য আছে, যেন চাঁদের রাতে বিশেষ কোনো আলো থাকে। জানি না কেন, কিন্তু মনটা তোমার সাথে জুড়ে গেছে। ঈশ্বর যেন বলেছিল ধরো এ হাতটা, আর ঠিক তখনই আমার পথ বদলে গেল। মানে নিম্মি চাচি, তোমারও পথ বদলেছে? আমি জানি না মানুষের পথ আমি কিভাবে বদলাই।
তুমি আছো আমার প্রার্থনায়, না বলেই যেন ফুলের মাঝে লুকিয়ে থাকা গন্ধ। তুমি এমনই সুবাসিত থাকো, এমনই সাজানো থাকো, যা চাও তা পাও, এমনই সামনে এগিয়ে চলো। তুমি যেমন আছো তেমনই থেকো চিরকাল, নির্দোষ, মিষ্টি আর একটু জেদি। নির্দোষ? ভগবান, আমি তো সব থেকে বড় দোষী। জীবনের এই পথে কবে আবার দেখা হবে কে জানে, আমি জানি না তুমি কে, হয়তো এখন সেটা পরিষ্কার হয়েছে। ধন্যবাদ। কিছু এসেছে, ফোন এসেছে, নিচে দাঁড়িয়ে আছে, তো শুনি গেছে। ও বেচারি, ওই যাচ্ছে বারবার ধরে নিচে, আমি যেতে পারছি না কারণ আমার ভীষণ আজকে ল্যাদ লাগছে আর আমার খুব শরীর খারাপ করছে। আমার মনে হচ্ছে যে আমি ঘুমোতে পারলে বাঁচি, আমার অবস্থা দেখো। আর তখন দেখালাম যে ব্লিঙ্কিট থেকে এসছে, তো তাইনাকে পাঠিয়েছে। তো এটা হচ্ছে ফ্লাওয়ার, রেড রোজ। নেক্সট হচ্ছে এখানে বক্স আছে, জানি না কি আছে। এখানে 7 চাকরাস কিছু একটা আছে। আচ্ছা, এটাও কিছু আছে, চকলেট আর ও ধূপকাঠি পাঠিয়েছে। রয়েছে। ধ্যাৎ, ওমা তুমি আননেসারি কথা বলো না তো। চাকরাস একটা গাছ, এটা ঘরে রাখলে পজিটিভ এনার্জি আসে। এটা ঘরে রাখলে পজিটিভ এনার্জি আসে। সত্যি আমার রিসেন্টলি পজিটিভ এনার্জিটা কমেই গেছে। তো যে পাঠিয়েছে থ্যাংক ইউ। এটা পড়ার পর হয়তো বুঝতে পারবো কে পাঠিয়েছে। হোয়াইট হর্স ভীষণ পজিটিভিটি গেইন করে। ও মা, এই দেখো হোয়াইট হর্স, ভীষণ সুন্দর, খুব ভালো, থ্যাংক ইউ। শুভ, হোয়াইট হর্স খুব শুভ। বাক্সগুলো ফেলবো না, তাহলে আচ্ছা, এবার লেটারটা পড়ি। এটা 7 চাকরাস। পড় তো শুনি ওটা কি বলছে। 7 রকম পাথর দিয়ে তৈরি, যেমন হাতের ব্রেসলেট হয়েছিল। শুভ জন্মদিন, অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তুমি আরো বড় জায়গায় পৌঁছাও, আরো ভালো কাজ করো এবং জীবনের সবসময় ভালো কিছুই তোমার সাথে হোক। তুমি এভাবেই তোমার জীবনে এগিয়ে যাও, নিজের সাফল্যকে ধরে রাখো। জীবনে যে কোনো পথেই যেন সাফল্য তোমার সঙ্গী হয় এবং আরো অনেক উচ্চতায় পৌঁছে যাও। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত যেন আনন্দ ও ভালোবাসায় ভরে উঠুক। মেঘ। ধন্যবাদ বলে আর ছোট করলাম না, তো ভীষণ ভালো লেগেছে। আর তোমরা কিছুজন তো শুধু বার্থডে বলে নয়, যেমন শুনি ও গিফট যেমন দিতেই থাকে, সুপর্ণাদি, তুমি তো স্পেশালের থেকেও খুব ভালো, থ্যাংক ইউ। তো যাই হোক, আমার বাড়িতে এখন মেনু হওয়া নিয়ে ঝামেলা হচ্ছে। আমি মাকে বলছি বিরিয়ানি করতে, মা বলছি বিরিয়ানি করবে না। তো দেখা যাক কতটা দূর কি হয়, মানে যতটাই যা হোক না কেন সেটা তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করবো। তো তোমরা সঙ্গে থাকো, আর যারা যারা আমার আগের পুজোর ভিডিও দেখোনি তারা দেখে এসো। কিউট স্টারটা, কিউট পুতুলটা, আর দিয়েছে এই ফ্লাওয়ার গুলো, আর মেঘের ফ্লাওয়ার গুলো এখানে রাখা হয়েছে, সুপর্ণাদির ফ্লাওয়ার গুলো এখানে রাখা হয়েছে, আর এই ফ্লাওয়ারটাও শুনিয়ে দিয়েছে, হোয়াইট ফ্লাওয়ার আমার সব থেকে প্রিয়, এটা এখানে রাখা হয়েছে। তার অভাব ছিল, সেও কিন্তু চলে এসছে, এই যে আমার ব্রাদার, আর সাথে করে নিয়ে এসছে কিন্তু গিটার। শনির জন্মদিনে কিন্তু রাত 12টার সময় গিটার বাজিয়ে শুনিয়েছে, আর আমাকেও গিটার বাজিয়ে শোনায়নি, পিয়ানো বাজিয়ে শুনিয়েছে। এবার কোশ্চেন হচ্ছে পিয়ানোটা কোথা থেকে এলো? কোথা থেকে এলো? ওঠ দাদা, আরে ওঠ, এবার বাজা দেখি। একটাকে তো বাজিয়েছিলাম, ভুলে গেছি। দাঁড়াও দেখাই, এমনি বাজা। ভুল হবে তো, হোক, ভুল থেকে ওটা তো হয়ে গেল তখন হঠাৎ করে। ওটা ওটা পুরো ইমপ্রেশনটা খারাপ হয়ে যাচ্ছে তোর, কিন্তু বলে দিলাম। ঠিক আছে, ভুল বাজালেও প্লিজ সাবস্ক্রাইব করে দিও। শেষে গিয়ে গেল। এবার ভাই এখন বাজাবে গিটার, তার জন্য প্রিপারেশন নিচ্ছে। হয়ে গেছে। कितना प्यार करते हैं लोग मुझ पे।
এখানে আরো একটা কেক এসছে, চকলেট আছে। তো সেটা কে দিয়েছে, যে দিয়েছে সে বলতে বারণ করেছে, তো তার জন্য আমি ভিডিওতে বলছি না। তো এই কেকটা আমি এখনই কাট করব, তো সে বলেছে এটা এখনই কাট করতে। তো যাই হোক, কেক 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 কাটার পর কেক কেটে যাচ্ছি। এখনো তো সবে শুরু, আমার ভালো লাগে অনেক। যাই হোক, তো কেক কাটি, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর ফাইনালি কিন্তু আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে, মা কিন্তু ওই যে বিরিয়ানি করছে। আগে এসে ফিল্টার লাগিয়ে গেল, আর ফিল্টারটা খারাপও হয়ে গেছে। কিন্তু বিরিয়ানির জন্য একদম আমার মা বিরিয়ানি রেডি করে দিয়েছে, হচ্ছে আর কি। এই যে চাওয়াল, মাংস, বেরেস্তা, আর এই যে চিকেন। তো বিরিয়ানি কিন্তু প্রায় রেডি হচ্ছে। আর আমি কিন্তু নতুন জামা পরে নিয়েছি, আর এই জামাটা কিন্তু শুনি আমাকে দিয়েছে। তো আমি একটা ডেনিমের হট প্যান্টের সাথে এটা পরেছি আর কি, স্টাইলিং করেছি। তো এখন আমি এটার মধ্যে মানে আমি এখন কষা মাংস নেব। আর আমি কোনোদিনই নিজে জামা পরি না। এই কিন্তু আজকে গিটার নিয়ে এসছে, তোমাদেরকে কিন্তু আগেই দেখেছি যে ভাই কিন্তু গিটার নিয়ে এসছে। তো আমি গান করছিলাম টুকটাক। তো তারপর ভাইকে আর শুনিকে বললাম যে একটা গান শোনা, মনে পড়ে রুবি রায়, ওই গানটাও খুব সুন্দর করে। আর ভাইও কিন্তু গিটারটা ওর সাথে খুব ভালো বাজে। আসলে ও একটু লো গায়, আর ভাইও কিন্তু ওর সাথে একদম ঠিকঠাক করে বাজায়। তো তার জন্য ও এখন গাইবে মনে পড়ে রুবি রায়। আমি লো গাই না, ওই আমি গান। লো গাই না। তুমি ওর গিটারের টিউনের সাথে ম্যাচ করতে পারো না। হ্যাঁ, তো আমার ইটস গলাটা ইওর অনেকটা পেরোবেলেম। ওটা আমার গলাটা অনেকটা কি উঁচু। ফর্সা লাগছে। তো যাই হোক, পছন্দ হয়েছে তোমাদেরকে জামাটা? শোনাচ্ছি, খুব ভালো হয়েছে। আর এটা তো শুনি দিয়েছে। অন্য গান বলতে পারতে। ছড়ালে কি মায়ায় জড়ালে, কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে, চোখে চোখে থাকা কবে হবে বলো কথা বলা, আবেগে মন বাধা মানে না, তুমি ছাড়া কিছু চাই না, চোখে চোখে থাকা কবে হবে বলো কথা বলা, আবেগে মন বাধা মানে না, দ্বিধা ভেঙে কাছে শোনা, কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে, কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে। বিরিয়ানির চিকেন হোক আর যাই হোক, বাড়িতে কিছু মানে এরকম চিকেন কষা রান্না হলে আমি বাটি করে খাবো, এটা প্রচন্ড পরিমাণে ম্যান্ডেটারি। তো ওরকম বার্থডে ফার্থডে বলে নয়, আমার রোজই বার্থডে। আর আমি ভীষণ ভালোবাসি এরকম চিকেন কষা খেতে। मम्मी का बिरयानी तैयार हो गया, देखो देखो देखो, यम्मी। বার্থডে স্পেশাল গরম গরম বিরিয়ানি, মাশাআল্লাহ। তো চলো চট করে খেয়ে নিই। আর খাবার কিন্তু অসাধারণ হয়েছে। তো তোমরা সঙ্গে থাকো, তারপর যা হয় সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এতক্ষণ তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখন বাজে হচ্ছে 5টা। আর আমাকে যে প্রতি মাসে মাসে স্পেশাল ফিল করাতে চলে আসে ভাই, শুনি, এদের পরে এই যে ইন্দ্রাণী দি, আমার একজন সত্যিকারের ডেডি স্কোয়ার ইন্দ্রাণী দি আছে, এই বোনটা আছে। তো এরা কিন্তু আমার বার্থডেতে চলে এসেছে, আর আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে। তো সবার ফার্স্টে আমাকে বলছে কেকটা কাটিং করি, তারপরে আমরা গিফট গুলো আনপ্যাক করব, আনবক্স করব। তো চলো কেকটা কাটি, তোমরাও সঙ্গে থাকো। আর এগুলোই আমার কাছে অনেক বড় পাওয়া, কারণ আমি আগেও বলেছি যে আমার এখনো অব্দি মনে পড়ে না যে আমার কোনো ফ্যামিলি মেম্বার আমাকে কেক নিয়ে এসে বলেছে যে ডোরি তুই কেক কাটিং কর, বা আমার কোনো চাইল্ডহুড ফ্রেন্ড এসে বলেছে যে তুই কেক কাট কর। কিন্তু যবে থেকে আমি ইউটিউব প্রফেশনে এসেছি তবে থেকে আমার ভালোবাসা দ্বিগুণ বেড়ে গেছে। তোরা কি খাসনি গলায় জন্যে? হ্যাপি বার্থডে ডিয়ার সবার দিদি, কিন্তু আমার না। হ্যাপি বার্থডে টু ইউ। সারা ইনস্টাগ্রামের দিদি তুমি, মমতা। দিয়ে না। হাই।
এই নিয়ে এটা আমার কত নম্বর কেক কাটলাম? 1 2 3 4 5, এটা নিয়ে আমার 5 নম্বর কেক কাটলাম। এসো বনু, 5 নম্বর। হ্যাঁ তো কাস্টমাইজ কেক টেস্টি হবে ভাই। এ নাও এ নাও। তুমি মিয়ামর থেকেই নেও। আমি খাচ্ছি। আমার বাড়ির সামনে যেহেতু তৈরি। না, আমার কাস্টমাইজ কেক বেশি ভালো লাগে। তো এবার আমি গিফট গুলো আনবক্স করব। তো প্রথমেই এটা আনবক্স করি। টুনির থেকেও হাল খারাপ। ও মা, কিউট। ফুটনাট অ্যান্ড কিটক্যাট। নেক্সট এটা। আমি এখানে গিফট আনবক্স করছি, তোমরা এখানে কথা বলে যাচ্ছ। বাবা বাবা, পারফিউম, তাই তো? পারফিউম। আমার গিফট প্যাকিং না ওকে জিজ্ঞাসা করো, ওকে আমি ওর গিফট আমি জানতাম না, ওর অর্ধেক গিফট ধরে বলে দিয়েছি এটা ওটা। মানে এটা আমি বলছি না, নিজের নামে সুনাম করছি না। আমি এত বেশি মানুষকে গিফট দিয়েছি, কোনটার কিরকম বক্স হতে পারে, কোনটার কিরকম প্যাকিং হতে পারে আমার আন্দাজ আছে। কিন্তু মানে তোমরা ছাড়া, একমাত্র তোমরা ছাড়া আমি কোনোদিন এত স্পেশাল ফিল কারোর কাছে হয়নি, কোনোদিন না। আর মানে যাদেরকে আমি দিয়েছি শুধু তাদেরকে দিয়েই গেছি, তাদের থেকে আমি রিটার্নে আশাও করিনি, আর আশা রাখলেও আমি কখনো কিছু পাইনি। তো ওই জন্য আমার মানে মাথায় আছে তো কোন বক্সের কিরকম প্যাকিং হতে পারে। তো বেলভিটা দুটোই আমার ফেভারিট। সেনোরিটার ডেটো, কিন্তু তুমি কিন্তু জানো না আমার সেনোরিটা কিন্তু খুব ফেভারিট, খুব পছন্দ হয়েছে। সেন্ট দিলে নাকি সম্পর্ক খারাপ হয়, তবে ওগুলো কথার কথাই। সম্পর্ক খারাপ হয় তখনই যখন মানুষের সাথে ঘনিষ্ঠ হয়, আর যদি মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি না থাকে তাহলে কিসের সম্পর্ক খারাপ হবে, তাই না? আচ্ছা, এটা তো ফটো ফ্রেম, এটা তো সবাই বুঝতে পারবে। আমার ঘরে সব থেকে বড় ফটো ফ্রেমটা এনারই থাক। চলে, লাল আর সবুজ। আমিও তো সব লাল দিয়েছি। হ্যাঁ। বাহ বাহ, তোমার মা দেখলে ভীষণ খুশি হবে। ও মা, মা শোনো, মা দেখলে ভীষণ খুশি হবে। খুব ভালো করেছে। আগের বছর দাদা গিফট আছে। এতদিন পর খুব ভালো জিনিস দিয়েছে আমার মনের মতো। খুব সুন্দর না? খুব সুন্দর, খুব পছন্দ। আগের বছরে হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আমার খুব পছন্দ হয়েছে। কি করেছে এটা? এছাড়া তো কেউ করবে না। এটা এখানটা রাখি, ভালো লাগছে না? এখানটা রাখলে যাও যাও নিয়ে আসো, এক্ষুনি করে দিই। আচ্ছা, এই গিফটটা কিন্তু আমাকে দিয়েছে আমার একটা দিদি, দিয়াদি। তো আমি তখন দেখাতে পারিনি, যেহেতু আমার ফোন ছিল না হাতে যখন দিয়াদি এসেছিল, তখন আমি ব্লগ বানাতে পারিনি। তো এটা কিন্তু দিয়াদি আমাকে দিয়েছে, এটার সাথে কিন্তু কিটক্যাট চকলেট, ভীষণ প্রিমিয়াম আর ভীষণ সুন্দর। কিন্তু যাই হোক, এখনো কিন্তু লাস্ট একটা কেক কাটা বাকি আছে, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় সুপর্ণাদের কেক কাটা বাকি আছে। তো আমার ঘরটা এখন গোছাচ্ছি, তো গুছিয়ে নি, তারপর কিন্তু সুপর্ণাদের কেকটা কাটবো। আয় 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 নিয়ে। একবারে বসিয়ে দিস। হুম, একটু দেখতে পাচ্ছি বল। দেখ, দেখে নিয়েছে যে চাদর পাতা। না, চাদর পাতা না, বেলুন গুলো খুব সুন্দর সাজিয়েছে, দেখতে পাচ্ছি। এই গাল, কিভাবে ধরেছো তুমি? শুনেছি। আয় আয় আয়। যাও যাও, এই কথা না তোমার আমাকে ওঠো, এখানে এখানে পিছনে হাত দাও, এখানে টুল আছে, হ্যাঁ এখানেই বসো। হ্যাঁ, বসে থাকো বসে থাকো। হুম, এটা হচ্ছে সুনির বেলুন গুলো সব লাগিয়ে দিয়েছে এখানে। হয়তো এটাই লাস্ট কেক, আর মনে হয় না আসবে। যাই হোক, কেকটাকে দেখে টেস্টি এটাই লাস্ট লাগছে। কেক, আর এটাই আমার লাস্ট বার্থডে সেলিব্রেশন। আমি আর এরপর থেকে আমার বার্থডে সেলিব্রেশন করবো না। আমার মাথায় দিবি না ভাই, বাজে কথা বলো না, সত্যি কথা। কারণ তুমি সেলিব্রেট করনি, আমরা এসেই করেছি। আমি গা ঢাকা দেবো নেক্সট ইয়ার থেকে। ঠিক আছে, চাদর দিয়ে গা ঢাকা দিও।
আমারই দিন আজকে, সত্যি আমারই দিন। তুমি ওপেন করি। এই দা স্পয়লার দিস না। তো তো সেই সোলা উঠে আসবে, পন্স উঠে আসবে, এরকম জিনিস। ও আচ্ছা আচ্ছা। খারাপ জিনিস, ভালো জিনিস সারা পায়ে পুরো এত বড় বড় ফোস্কা পড়েছে। আজকে জন্মদিন প্লাস আজকে দুর্গাপুজোর শেষ দিন, সব থেকে বেশি মন খারাপ করছে আমার, খুব খারাপ লাগছে। এগুলো সেই দেখি ইনস্টাতে। এটা কি করব? এটা তো জ্বালাতে পারবেন, ওটা দিয়ে জ্বালাতে পারবেন। এটা কি ভারী বানিয়ে খাওয়ারে করেছে। পুরোটা হয়নি। ও মা, ও এ যাচ্ছে আমার ঘরে মিলে পুজো কেটে দিল। সুনির ফোনে একটা শর্টস নিতে পারতিস। আমি কিছু পাইনি। খুব সুন্দর। এটার মধ্যে রয়েছে চিপস, কুকিজ সমস্ত কিছু রয়েছে। এই দেখো, দিদিও ভাইকে সংসারী জিনিস দেয়, ভাইও দিদিকে সংসারী জিনিস দেয়। কফি মাগ, এটা টিফিন বক্স, নিশ্চয়ই ক্রাঞ্চিস আছে। পুরো ভালো করে দিও তো, সতেজের মতো প্যাকিং করেছে। না যে কোনো গিফট খুলতে বসলে কাছে নিয়ে বসাটা খুব দরকার। খুব অসুবিধা হচ্ছে আমার, স্ট্রাগল। বাহ, এইটাও সত্যি সুন্দর হয়েছে। বিকজ আমি এতটা হাতার জিনিস পরতে অনেক বেশি ভালোবাসি, সত্যি তাই। আমার ভাইয়ের পছন্দ আছে। নে ভাইয়া ঢুকিয়ে দে ভাজ করে। আচ্ছা তারপর এটা 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 ওপেন করি। সেন্ট। আমি যখন পড়তে যখন খুলতে আমি কি আমার মতন প্যাকিং পুরো সেম পেলাম, বাট আমারটা দুটো নিয়ে আমারটা সিঙ্গেল। আমার ছোট থেকে খুব আফসোস হতো, একবার ক্লাস 7 এর বার্থডেতে অনেক বড় করে বার্থডে হয়েছিল, কিন্তু আমার গিফট পেতে খুব ভালো লাগে, আমি আগেই বলেছি। কিন্তু আমি যেহেতু গিফট পেতাম না কখনো সেইভাবে, তো তার জন্য আমার গিফট পাওয়ার মানে এক্সপেকটেশনটাই কমে গেছিল। কিন্তু এই যে তোমরা ভাই শুনি ভাই এরা এত বেশি গিফট দেয় আমাকে, তো ভেবো না যে আমি দিই না, এটা কিন্তু একদম ভেবো না। আমি দিই বলেই কিন্তু ওদের মাথায় এসছে একটা গিফট দিতে নেই, একটা গিফট দিতে নেই, গিফট দিতে হয়। অ্যাকচুয়ালি শেয়ারে এবারে আর কিছু হয়নি, এটা ভেবে আমার বেশি ভালো লাগছে। শেয়ারে কিছু হয়নি, ঠিক আছে। আর তোমাদেরকেও বলে রাখছি, হ্যাঁ বাচ্চা আছো, স্কুল কলেজে পড়ছো, কোথাও যাচ্ছ, ঠিক আছে, কিন্তু সবসময় চেষ্টা করবে সবাইকে আলাদা আলাদা গিফট দেওয়ার, এটা বেশি ভালো। এটা আমার পক্ষে, হয়তো অনেকের অনেক রকম মতামত থাকতে পারে, কিন্তু আমি এইরকম মতামতই প্রেফার করি যে আমি ভাগ করে খাচ্ছি না, মানে দুটো বন্ধু মিলে একটা প্লেটে খাচ্ছি না। খাবারটাকেও বড় কথা হচ্ছে ভাই, যার বার্থডে বা যার অ্যানিভার্সারি বা যার যাই খুশি হোক না কেন, সে এক্সপেকটেশন করেই থাকে আমার অনেকগুলো গিফট হবে, আমি প্যাক করে খুলবো। 10টা বন্ধু আসছে, একটা গিফট দিচ্ছে, হ্যাঁ এটা বলতে পারো যে ওই 10টা গিফটের থেকে একটা গিফট অনেক বড় হয়। দেখেছি কিরকম বড় হয়। কি বেলাবিটা আমার খুব ভালো লাগে। খুব, আমাকে আর 1 বছর কোনো সেন্ট ফেন্ট ইউজ করতে হবে না, তা আমি যা হাওয়াইতে অনেক তাড়াতাড়ি সেন্ট শেষ করে দিই। ছুরি নিয়ে আসতে হতো রে। উদ বাবা তোমার অনেক বেশি প্রিয়। সেনোরিটা উদ, উদের একটু হার্ড গন্ধটা কিন্তু অনেকক্ষণ স্টে করে। এই সোনাই তোর অ্যাঙ্কেল একটা দোকানে আছে, ঠিক বলতে দিয়েছিস, মনে আছে তো?
আচ্ছা, এটা হচ্ছে ওয়ালেট। আমি আগের দিনই বলছিলাম ওদেরকে যে আমাকে একটা ওয়ালেট কিনতে হতো, চল। হ্যাঁ, তোকেই তো বলছিলাম। আরে আমার লিস্টে ছিল, আমি তো করে বাদ দিয়ে দিয়েছিলাম। মাইকে কি সুন্দর মূর্তি রেখে দিয়েছে, বেলুনটা দিয়েছে। কি করে সাজিয়েছো? ও অ্যাকচুয়ালি হবে না কেন, তো ইভেন্টের কাজ করে। ওই যে ইভেন্টে কাজ করে তো আমাকে এরা আমার জন্মদিনটাকে অনেক বেশি স্পেশাল করে দিয়েছে, সত্যি তাই। কিন্তু সব থেকে বেশি কষ্ট হচ্ছে যে আমার 23 বছর হয়ে গেল। এই যে এটা হচ্ছে একটা কিউট পাড়া পার্স, যেটা আমি এখন থেকেই, এই মুহূর্তে থেকে ব্যবহার করতে শুরু করে দেবো। আমি এখন আর কোনো কিছু গুছিয়ে রাখতে পারি না, আমার কোনো কিছু এলেই কখন ইউজ করবো মনে করতে থাকি। আচ্ছা, থ্যাংক ইউ। দিদিকে যেমন এত সুন্দর সুন্দর গিফট দিয়েছিস, বিয়ে করলে বউকে এরকম সুন্দর সুন্দর গিফট দিস, হয়তো বউ হিংসা করবে। কিন্তু আমাকে যেমন এত সুন্দর সুন্দর গিফট দিচ্ছিস, আমাকেই যেন এত সুন্দর সুন্দর গিফট দিস। কি রে, সেই ছুরিটা প্রচুর কাজে, ছুরিটা প্রায় ভেঙে যাবার মতন অবস্থায়। আমি ভেবেছিলাম যে এই ভিডিওতে আমি আমার আনবক্সিং ভিডিও, মানে আনবক্সিং করছি সমস্ত কিছুর, কিন্তু আমি পরে একটা শর্টস এর মতন বানাবো যেখানে আমি কি কি গিফট পেলাম। কিন্তু বিশ্বাস করো, আমার নিজের মাথার উপর থেকে বেরিয়ে গেছে আমি সত্যি আসলে কি গেলাম। কারণ আমি ঘরে শুধু গিফট আর গিফট হয়ে গেছে, মানে আমার মাথায় বেরিয়ে গেছে। আচ্ছা, এইটা দেখো, এইটা হলো ভাই আমাকে যবে থেকে চেনে ইনস্টাগ্রামে, তবে থেকে ভাই আমি যখনই লাইভে আসতাম তখনই ভাই আমার ছবি আর কি তখনই ভাই স্ক্রিনশট মেরে রাখতো। তো এই গিফটটা ভাই আমাকে আগের বছর দিয়েছিল এই সমস্ত কিছু নিয়ে। তো তখন আমি ভাইকে বলেছিলাম যে তুই এটা ফটো ফ্রেমের আকারে আমাকে বানিয়ে দিস, তো এইটা আমাকে দিয়েছে। তাছাড়া ভাই আরো একটা ফটো ফ্রেম বানাতে দিয়েছে, ওই ফটো ফ্রেমটা আসেনি, এটা বলে রাখলাম, যদিও ঘাপলা মেরে দেয় তো এই ব্লগে সাক্ষী থাকবে আর কি। ওটা আমি পরে পাবো, এখন আরেকটা গিফট। তো এটা হচ্ছে এরকম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখন ইচ্ছা আছে একটু রেডি হয়ে বেরানোর, যদি বেরোই তাহলে ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও, যদি বেরোয় তাহলে ডেফিনেটলি শেয়ার করব, আর যদি না বেরোয় তাহলে পরে কথা বলবো, কেমন? তো এখন টাইম হচ্ছে 12টা বাজতে 10 মিনিট বাকি, আর আমরা কেক কেটে নিচে আসলাম। নিচে আসার পরও আরো দুটো কেক কাটা হয়ে গেছে, কিন্তু ওইটার ভিডিও নিতে ভুলে গেছে, ঠিক আছে। তারপর আমরা খেলাম, খেয়ে দিয়ে এখন এই যে একজন ঘুমাচ্ছে আর একজন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ঘুম পাচ্ছে বাজে ভাবে, কালকে রাতে ঠিক করে ঘুম হয়নি, কারণ কালকে রাতে আমরা অনেকটা রাতে ঘুমিয়েছিলাম আর মদনটা ঘুমিয়ে গেছে। হ্যাঁ, আর দুটো কেক কাটার সময় হয়নি, কি বলে, আর ফোনে চার্জ ছিল না, সেজন্য আর ওটা নেওয়া হয়নি। তো যাই হোক, বুঝতেই পারলে পুরোটা। আর এই ব্লগটা দিদি এন্ড করতে পারছে না, যেহেতু দিদি ঘুমিয়ে পড়েছে আর আমি আর শুনি প্রেজেন্ট আছি, তাই ভাবলাম যে আমরাই এন্ড করে দিই তাহলে ব্লগটাকে। আর দিদি তোমাদের সাথে নেক্সট ব্লগে কথা বলছে, কি কি হচ্ছে বিস্তারিত জানাবে। একসাথে গল্প করতে করতে সব ভেবেছিলাম, বাট গল্প তো হলো না, সবাই ঘুমিয়ে পড়েছে যেহেতু সবাই টায়ার্ড, অ্যান্ড আমিও ঘুমিয়ে পড়বো এদের সাথে। তো তারপর আজকে এই দেখো, যেহেতু খাটটা এখানে ছোট, ঠিক আছে, ওই জন্য এখানে কুলারটা লাগানো হয়েছে যাতে সবার হাওয়া লাগে, ঠিক আছে। আর নিচে কারোর জায়গা নেই বলে পাটা বেরিয়ে আছে, তো আমি যেহেতু দুজনেই ঘুমাচ্ছে আমার খুব মায়া লাগলো, আমি ভাবলাম যে না থাক, পাটা কিছু একটা করে দিই ব্যবস্থা। তারপর এখানে এই যে টুল দিয়ে তারপর কুশান দিয়ে এরকম করে দিয়েছি, তো তোমরাও চাইলে এরকম
ট্রিকগুলো অ্যাপ্লাই করতে পারো। আর আমার কাছে 5 মিনিট ক্রাফটের ভিডিও আছে বলে আমি ওইগুলো দেখে দেখে অ্যাপ্লাই করি, আমাকে সবাই ভালো বলে। তো আজকে ব্লগটা এইটুকুনি ছিল, তো দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।